আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বাড়ির আনাচে কানাচে যদি কোনো সাপ দেখেন তাকে প্রথমেই মারতে নেই, কারণ আপনি জানেন না ওই সাপের রূপ ধরে কে আপনার বাড়িতে ঢুকেছে। আর যদি আপনি ভুল করে কোনো জিনের বাচ্চাকে সাপের রূপে মেরে ফেলেন, তাহলে তারা এর প্রতিশোধ নেওয়ার জন্য আপনাকে এমন এক জগতে নিয়ে যাবে যেখান থেকে আপনি হয়তো 14 বছর পরও আর ফিরে আসতে পারবেন না। ওয়েলকাম ব্যাক প্রিয় শ্রোতা, আমি শাহাদাত হোসেন আর আপনি শুনছেন ভূত FM 9.8, যেখানে গল্প নয়, ভয় নিজেই কথা বলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন কিশোরগঞ্জ জেলার পাকুনবিয়া থানার এক নিয়মিত শ্রোতা হাফিজ মাওলানা আনসারুল্লাহ সজীব। বন্ধুরা, আজকে আমি আপনাদের গল্প শোনাব না। আজ আপনারা সরাসরি শুনবেন সেই ভুক্তভোগী পরিবারের এক আত্মীয়ের নিজের মুখের কথা। তিনি নিজেই এই হাড় হিম করা ঘটনাটি ভয়েস রেকর্ড করে পাঠিয়েছেন আমাদের কাছে। চলুন সময় নষ্ট না করে শুনে আসি আমাদের সেই ভাইয়ের নিজের মুখের সত্য বয়ান। ভয়ের আরেক নাম ভূত FM 9.8। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাহাদাত ভাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনি ভালো আছেন। আমার নাম আনসারুল্লাহ সজীব। ভূত FM 9.8-এ পাঠানো দ্বিতীয় ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি দীর্ঘদিন যাবৎ ভূত FM শুনতেছিলাম আর ভাবছিলাম যে আমার জানা একটি ঘটনা, যেটা একান্ত আমার এক কাছের আত্মীয়ের সাথে ঘটেছে, যেটা আমি নিজেও দেখেছি, সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। বিষয়টা হলো, আমার এই ঘটনাটা শুধুই যে ঘটনা, বিষয়টা এরকম নয়, এটার মধ্যে শিক্ষণীয় অনেক বিষয় আছে। প্রিয় দর্শকরা, এই ঘটনাটা শোনার মাধ্যমে তারা যেরকম একটি আনন্দ পাবে, পাশাপাশি এখান থেকে একটা শিক্ষাও পাবে। তাই আমি আর কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আমার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকুনবিয়া থানার 11 সুন্দর গ্রাম। আমার শিক্ষাগত যোগ্যতা হলো আমি হাফেজ এবং দাওরা কমপ্লিট করেছি, হাফেজ এবং মাওলানা। তো আমি এখন ঘটনা চলে যাচ্ছি। তো ঘটনাটা 2021 সালের, আর আমি বিবাহ করেছি 2019 সালে। বিবাহের কথাটা বুঝতে বাধ্য হলাম এই জন্য, যেহেতু এখানে ঘটনাটা এইভাবে ঘটেছে যে আমি বিবাহ করার পরেই জানতে পারলাম যে আমার একজন সম্বন্ধী সে হারিয়ে গেছে। দীর্ঘ 1 যুগ হয়ে গেছে এরকম। তো আমি বিবাহ করার পরে যখন শুনলাম যে 1 যুগ হয়ে গেছে আমার সম্বন্ধী হারিয়ে গেছে, এলাকার সবাই জানে। তো অনেকের মতামত হলো যে উনি মারা গেছেন, কেউ মতামত হলো উনি বাড়ি ছেড়ে চলে গেছেন অথবা হারিয়ে গেছেন। তো সবাই, বিশেষ করে মা বাবা, দীর্ঘদিন যাবতই কান্নাকাটি করেছেন। যখনই আমার সমুদ্রের কথা মনে হয় তখনই তারা কান্নাকাটি করতেন। খুবই কষ্ট হতো তাদের ছেলের জন্য, যে ছেলে হারিয়ে গেছে বা ছেলেকে কেউ মেরে ফেলছে, এরকম বিষয়টা। তো ঘটনাটা হলো এরকম যে যখন একদিন আপনার আমার যিনি শাশুড়ি আছেন উনি পাকঘরে পাক করার জন্য গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন যে একটি সাপ পাকঘরে যে বেড়া আছে, বেড়ার বাঁশের মাঝে আপনার পেঁচিয়ে বসে আছে। তো আমার সম্বন্ধে কিছু, উনি থাকা অবস্থায়, ঘটনা শুরু থেকে বলতেছি, তো আমার সম্বন্ধে সরাসরি কোনো ধরনের কোনো বিষয় চিন্তা না করে, উনি তখন 8-এ পরীক্ষা দিয়েছেন, আলিয়া থেকে 8-এ পরীক্ষা দিয়েছেন। পরীক্ষার পরে
উনি ওই সাপটাকে মেরে ফেললেন। ঘরের মধ্যে যেহেতু, পাকঘরের মধ্যে যেহেতু সাপটাকে উনি মেরে ফেললেন। উনি কোনো কিছু চিন্তা না করে স্বাভাবিকভাবে মেরে ফেললেন। সাপটাকে মেরে ফেলার অল্প কিছুদিন পর থেকেই উনি লাপাত্তা, ওনার কোনো হদিস নাই। উনি কোথায় গেল, কি করতেছে, কেউই আর জানতে পারতেছে না। তো একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর করতে করতে 1 যুগ পার হয়ে গেছে। তখন মা বাবা সকলে ধারণাই করে বসলো যে ছেলে হয়তো মারা গেছেন অথবা কিছু একটা হয়েছে। তো তারপরে সে দীর্ঘ 14 বছর যখন পার হয়ে গেছে, তখন 2021 সাল সম্ভবত, মানে আমার বিবাহের 2 বছর পরে, আমি বিবাহ করার 2 বছর পরে হঠাৎ করে একদিন শুনতে পেলাম যে ওনার নাম ছিল আমিন, যে সবাই আমার বড় সম্বন্ধী বলা বলি করতেছে যে আমিন নাকি ফিরে আসছে। কিভাবে আসলো? যে আমিন সে অনেকদিন যাবৎ হারিয়ে গেছিল। হারিয়ে যাওয়ার পরে সে হঠাৎ করে সে বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছে, বিভিন্ন মাজারে গেছে, মানে জিন ওনাকে নিয়ে গেছিল। অর্থাৎ যেই সাপটাকে মেরে ফেলছিল সেটা একটা জিনের বাচ্চা ছিল। জিনের বাচ্চা সাপের যেই আপনার তাদের খোলস যে পরিবর্তন করে, জিন অনেক ধরনের আপনার আপনার প্রাণীর নেওয়া হতে পারে। তারা বিভিন্ন প্রাণীর রূপ তারা ধারণ করতে পারে। সে সাপের রূপ ধারণ করছে। তো জিনের সেই বাচ্চাকে মেরে ফেলার কারণে জিন প্রতিশোধ হিসাবে আমার সম্বন্ধীকে নিয়ে গেছে। তো তাকে পাগল বানায় ফেলছে। বিভিন্ন জায়গাতে সে ঘোরাফেরা করছে, পাগল হয়ে গেছিল, বিভিন্ন মাজারে, বিভিন্ন ধরনের রাস্তাঘাটে পড়ে থাকতো। সে পাগল বানায় ফেলছে তাকে। তো সে পাগল বানানোর পরে সে একদিন হঠাৎ করে নারায়ণগঞ্জের এক বড় হুজুর, ওনার কাছে হঠাৎ করে ওনার একদিন মানে জ্ঞান আসলো এরকম যে আমি কোথায় যাচ্ছি, কোথায় চলছি, কিভাবে চলছি। তো উনি ওই নারায়ণগঞ্জের মসজিদের মধ্যে আলোচনা শুনতেছিলেন। হঠাৎ করে আল্লাহ পাকের অসহায় রহমতের কারণে উনি বসা থেকে বয়ানের চলা অবস্থায় দাঁড়ায় গেলেন যে হুজুর, আমি এতদিন হয়েছে বাড়ি থেকে আসছি। তো হুজুর বললেন, তুমি এতদিন হয়েছে বাড়ি থেকে আসছো, এখনো বাড়িতে যাও না কেন? তখন উনি আপনার তৎক্ষণাৎ সেখান থেকে আল্লাহ পাকের অশেষ রহমতে জিনের যে প্রতিশোধের যে আক্রোশটা ছিল সেটা অনেকটা হয়তো তার প্রতিশোধ অনেকটা মিটে গেছে। এই জন্য সে আর তখন বাধা দেয় নাই। তখন সে সরাসরি কাপাসিয়ার তার বোনের বাড়িতে আসে। সেখান থেকে সে বাড়িতে আসবে, রুট কিছু চিনতেছে না, কিভাবে আসবে, কার মাধ্যমে আসবে, মানে এত অপরিচিত হয়েছে। 14 বছরে সে এত অপরিচিত হয়ে গেছে বাড়িঘর, সে আসার রাস্তাটা পর্যন্ত জানতো না। তখন তাকে ওইভাবে আনা হইলো। আনার পরে বুঝতেই পারতেছেন বাড়িতে অনেক কান্নাকাটি হইল, অনেক হইল। তখন মূল ঘটনা উনি শোনাইলো যে আমি যে সাপটা মারছিলাম, মারার পরে জিনেরা আক্রোশ হিসাবে আমাকে শায়েস্তা করার জন্য তারা আমাকে উঠায় নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পরে আমি বিভিন্ন জায়গাতে আমি কাজ করছি, মানে পাগল হয়ে গেছিলাম সরাসরি। বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে কাজ করছি। প্রথম অনেক বছর উনি একেবারেই পাগল ছিল। আস্তে আস্তে যখন মেন্টালিটিটা কিছুটা ঠিক হয়েছে, জিনের আসরটা যখন কিছুটা কন্ট্রোলে আসছে, তখন উনি বিভিন্ন জায়গাতে কাজ করতো। তখন আমরা প্রশ্ন করলাম যে আপনি বিভিন্ন কাজ করে চলতেন, খাবার খাইতেন, আপনি বাড়িতে আসলেন না কেন? উনি বললো, আমাকে অদৃশ্য একটা শক্তি সবসময় তাড়ায় বেড়াইতো, বাড়িতে আসার কথা বললেই। এমনকি সে আমাদের যে মনোহরদি মার্কাজ আছে, তাবলিকের মার্কাজ নরসিংদীর, আমার মনোহরদি আমার শ্বশুর বাড়ি, তো মনোহরদি মার্কাজে, তাবলিকের মার্কাজে সে নিজে আসছে তাবলিকে সময় দেওয়ার জন্য। সে নিজ মুখে কথা বলেছে যে আমার আব্বার সাথে আমি বসা। আব্বার বয়স তখন আনুমানিক 95 বছর হবে। আমার শ্বশুর 100-এর উপরে বয়স হওয়ার পরে মারা গেছেন। তো 95 বছর বা 90 বছর এরকম আনুমানিক হবে, অথবা 99 বছর বা 98 বছর, যেটাই বলেন, আনুমানিক বলতেছি বছর। মানে এই বয়সে এত জ্ঞান থাকে না, মানুষকে চিনতে কষ্ট হয়। উনি ওনার আব্বার সাথে বসা, উনি ওনার আব্বাকে দেখতেছেন যে উনি যে আমার আব্বা এখানে বসা আছেন। উনি যে ওনার আব্বাকে যা বলবে যে আমি আপনার হারিয়ে যাওয়া আমিন,
আমিনুল ইসলাম, আমি হারিয়ে যাওয়া আপনার সন্তান, এ কথা বলার শক্তি ওনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। অদৃশ্যভাবে উনি এ কথা বলতে পারে নাই, বলতে চাইতেন কিন্তু পারতেন না, পরিচয় দেওয়ার জন্য বলতে চাইতেন, কিন্তু অদৃশ্য একটা শক্তি ওনাকে পরিচয় দেওয়া থেকে বাধা দিত। এত ভয়ঙ্কর একটা অবস্থা। এমনকি অনেকবার উনি বাড়িতে আসার জন্য চাইছেন, কিন্তু বাড়িতেও আসতে পারে নাই। অদৃশ্য একটা শক্তি ওনাকে বাধা দিছে কঠিনভাবে, যার কারণে সে বাড়িতেও আসতে পারে নাই। বাবার পাশে বসা আছেন, তারপরেও বাবাকে পরিচয় দিতে পারে নাই যে আমি আপনার সন্তান। এইভাবে তাকে জিনরা ব্ল্যাকমেল করেছেন। এই জন্য আমি প্রিয় দর্শকদেরকে বলবো যে আমরা যখন বিভিন্ন সময় সাপ মেরে ফেলি বা অন্যান্য জীব জানোয়ার, বিশেষ করে সাপের আকৃতিটা জিনরা ধারণ করে বেশি, এটা হাদিস থেকে আসছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশেষ করে রাত্রিকালে সময়ে যে আমরা সাপ মারি, মারার আগে 3 বার বলতে হবে যে তুমি যদি কোনো জিন হয়ে থাকো চলে যাও। 3 বার বলার পরে সে যদি চলে যায় ভালো, যদি না যায় তখন তাকে আঘাত করার কথা বলা হয়েছে। কিন্তু আমার সম্বন্ধে সাথে ঘটনা ঘটেছে দিনের বেলা, অর্থাৎ দিনের বেলা নাকি রাত্রের বেলা এটা আমি ক্লিয়ার না, তবে হতে পারে সাপের আকৃতি দিনের বেলাও হতে পারে। তারপরে একটা সময় যখন জিনের আক্রোশটা কমে গেল, তখন সে ওই পীর সাহেবের দোয়ার কারণে হয়তোবা সে যখন তার মেন্টালিটা পুরোপুরি ঠিক হলো, তখন সে বাড়িতে আসলো। আসার পরে তার বাবা মা উভয়কে জীবিত পাইলো। পাওয়ার পরে যেটা হওয়ার কথা, কান্নাকাটি অনেক কিছু হইলো। তো এই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে, আমি আশা করব যদি ভালো লেগে থাকে আমার ঘটনাটা ইনশাল্লাহ শেয়ার করে দর্শকদেরকে শোনাবেন, যার দ্বারা আমাদের ঘটনাটাও শোনা হবে, পাশাপাশি আমাদের এখান থেকে একটি শিক্ষা অর্জন হবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা, স্তব্ধ হয়ে যাওয়ার মতো একটা অভিজ্ঞতা। আপনারা মাত্রই শুনলেন আমাদের এক ভাইয়ের নিজের মুখের সেই ভয়াবহ ঘটনাটি। এই ঘটনা প্রমাণ করে আমাদের চারপাশে এমন অনেক অদেখা জগৎ আছে যাদের নিয়ম কানুন আমাদের জানা নেই। আমাদের এই ভাইকে অসংখ্য ধন্যবাদ তার পরিবারের এই গা ছমছমে অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। এই ঘটনাটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ঘটনাটি যদি আপনাদের একটুও ভয় পাইয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন সব নতুন নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা শুনতে আজই আমাদের ভূত FM 9.8 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সাথে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন, যাতে কোনো নতুন এপিসোড মিস না হয়। আপনার বা আপনার পরিচিত কারো সাথেও যদি এমন কোনো গা ছমছমি ঘটনা ঘটে থাকে, তবে তা লিখে বা অডিও রেকর্ড করে আমাদের কাছে পাঠাতে পারেন। আপনি চাইলে আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং ছদ্মনাম ব্যবহার করা হবে। ঘটনা পাঠানোর ঠিকানা bhootfm98bd@gmail.com। আপনি শুনছিলেন ভূত FM 9.8, ভয়, রহস্য আর অজানার ঠিকানা। শুভরাত্রি।